আপনি কি জানেন ভারতে ব্রিটিশরা নির্বাচন চালু করেছিল কেন? যখন ক্ষমতা পুরোপুরি তাদের হাতেই ছিল। এটা কোনো দয়া ছিল না, এটা ছিল একেবারে ঠান্ডা মাথার রাজনৈতিক চাল। 1892 সাল থেকেই ব্রিটিশরা ভারতে পরোক্ষ নির্বাচন শুরু করে। উদ্দেশ্য একটাই, বিশ্বকে দেখানো, দেখো আমরা ভারতকে গণতন্ত্র শেখাচ্ছি। 1909 সালের মল্লেমিন্ট সংস্কারে নির্বাচন আনা হয়, কিন্তু ভোটাধিকার সীমাবদ্ধ রাখা হয় ধনী, জমিদার আর শিক্ষিতদের মধ্যেই। এখানেই প্রয়োগ হয় ভাগ করো ও শাসন করো নীতি। মুসলমানদের জন্য আলাদা আসন তৈরি করা হয়, যাতে হিন্দু ও মুসলমান রাজনীতিতে কখনো এক না হয়। ব্রিটিশদের উদ্দেশ্য জনগণকে ক্ষমতা দেওয়া ছিল না, তাদের লক্ষ্য ছিল ভারতীয় নেতাদের সিস্টেমে আটকে রেখে জাতীয় আন্দোলনকে দুর্বল করা। 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কারে ভোটাধিকার কিছুটা বাড়ে, কিন্তু কর, পুলিশ আর প্রশাসনের নিয়ন্ত্রণ তখনও ব্রিটিশ অফিসারদের হাতেই থাকে। 1935 সালের ভারত শাসন আইনে প্রাদেশিক সরকার গঠিত হয়, নির্বাচন বাড়ে, কিন্তু শেষ ক্ষমতা গভর্নরের হাতেই রেখে ব্রিটিশরা পুরো রিমোট কন্ট্রোল ধরে রাখে। যে সীমিত নির্বাচন দিয়ে ব্রিটিশরা ক্ষমতা বাঁচাতে চেয়েছিল, সেটাই ভারতীয়দের রাজনীতি শিখিয়ে দেয়, আর সেটাই পরে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেছে, কিন্তু ক্ষমতার খেল কি সত্যি শেষ হয়েছে, নাকি শুধু খেলোয়াড় বদলেছে? কমেন্টে জানিও।